ও পারে যাবে। ও পারে যাব। শোনো শোনো, ও পারে যেতে হলে কয়েকটি নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে? ও মাস্টারমশাই, নিয়ম রয়েছে তো। গোবিন্দের ঘাটে পারাপার হতে হলে কয়েকটি নিয়ম রয়েছে। বলবে তো কি নিয়ম রয়েছে? তা প্রথম নিয়ম কি জানো? বলো। বলি কোথা থেকে এলে গো ধনী, ও গো কোথায় তোদের ঘর, কোথা থেকে এলে গো ধনী, কোথা থেকে এলে গো ধনী, কোথায় তোদের ঘর, কিসের বাসনা তোদের মাথার আমি কি বলছি জানো মাসি? বলো। কোথা থেকে এসেছো, কোথায় যাবে, পরিচয় আর কিসের পসরা মাথার উপর রয়েছে বলতে হবে। কিসের পসরা রয়েছে সেটা হ্যাঁ মাসি, আগে তোমার পরিচয়টা দাও দেখি। আমার পরিচয়? হ্যাঁ মাসি। আমার পরিচয় নিয়ে তুমি কি করবে? পরিচয় ছাড়া আমার ঘাটে পারাপার হবে না। কেন পারাপার হবে না? কেন জানো মাসি? আমার ঘাটে আমি একদিন তরণী নয় বসেছিলাম। তরণী নয় এই ঘাটে বসেছিলে? আর ভর দুপুর বেলায় একজন রমণী এসে বলছে আমাকে পারাপার করে দিতে হবে। তারপরে কি হয়েছে জানো মাসি? কি হয়েছে গো? ওই যে ময়না থানা রয়েছে না, হ্যাঁ, ওখান থেকে পুলিশ এসেছে। আর এসে এরকম ঘিড় করে টেনে নিয়ে যাবে। ও তোমাকে তো টেনে নিয়ে যাবে। কেন জানো মাসি? হ্যাঁ, ওই মেয়েটা ওর স্বামীকে খুন করে এসেছে। আরে বাবা, আমরা কাউকে খুন করি না। তাহলে তোমাকে কেন পুলিশ নিয়ে গেছে জানো? কেন গো? তুমি একজন নাবিক হয়ে এই পোশাকে যদি ঘাটে এসে বসো, কি ভাববে লোক? ও মাসি, কি হয়েছে জানো? তোমরা খুন করনি। হ্যাঁ, তাহলে তোমরা দেখছি সবাই বাজারে মেয়ে ছেলে এসেছো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাতার ছাড়ি। আমরা তাহলে রাজা একটু ছাড়ি না। একটু কি গো, আমরা কি ভাতার ছাড়ি? আমরা ভাতার ছাড়ি না। আমরা রোজ প্রতিদিন কোটা করে ভাতার করি জানো? 12টা করে ভাতার করি। যা বলছো চুপে যাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছে। আরে সবাই শুনলে তো পিটবে। কেন? তারা একটা নিয়ে ঘর করতে পারেনি, তোমরা 12টা। এই শোনো শোনো, আমরা কিন্তু একা করি না। তাহলে এই মায়েরা সবাই 12টা করে ভাতার করে। সবাই মায়েরা আপনারা 12টা করে ভাতার করো? হ্যাঁ, বুঝিয়ে দাও দেখি। করো না তোমরা? হ্যাঁ। ওগো 12 অঙ্গে 12 ভাবে একা গোলম্বতি গো। 12 অঙ্গে 12 ভাবে একা গোলম্বতি গো। 12 অঙ্গে 12 ভাবে একা গোলম্বতি গো। বলো বলো। তবু এই ব্রজের মাঝে না আমরা সবাই সত্যি বুঝতে পেরেছি। তোমাদের দাদুর সঙ্গে তিলক এক একটা। ও মাসি, তাহলে পরিচয়টা দাও। আমার পরিচয় ছাড়া ঘাটে পারাপার হবে না। ওগো মাসি, এ নাবিক ছাড়বে না, তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার পরিচয় দিতে হবে? হ্যাঁ মাসি, দিতে হবে। হরে কৃষ্ণ জয় হৃদয়। আজকে এই পসরা গানে ওগো বৃন্দাবন থেকে এসেছি গো গয়লা পাড়ায় ঘর। গয়লা পাড়ায় ঘর?
ঘরেতে করছে ও মাসি ঘরে গো করছে স্বামী ঘরে গো করছে স্বামীর ঘর আশি বছর বয়সেতে করছে স্বামী ঘরে গো করছে স্বামী ঘরে গো করছে স্বামী ও মাসি আরে তোমার কি হলো? আরে এই বয়স পর্যন্ত হ্যাঁ। ঘর করাটা কি চারটি খালি শোনো কথা? শোনো ও এই যে মাসি, নাবি, হ্যাঁ। আমার মাসি হ্যাঁ। 80 বছর বয়সে হ্যাঁ। স্বামীর ঘর করছে, ও মাসি। কিন্তু কেউ বলবে না 80 বছর বয়স হয়েছে বলে। আরে। তাই কি বলছি না তো? হ্যাঁ। যদি আলতা পরে, হ্যাঁ যদি আলতা পরে চোখে লাগাই কাজল, তাই নাকি মাসি যদি ঘুরু না চাই কত ছেলে পাগল, ও মাসি বাবা বাবা সবাই বলে ভালোবাসি। মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, ও মাসি কি বলে বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা রূপসী। যদি আলতা পরে, চোখে লাগা কাজল, ঘুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। মাসি বৃন্দাবনে ও মাসি মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা রূপসী। যদি আলতা পরো, যদি আলতা পরো, চোখে লাগাই কাজল, যদি ঘুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা রূপসী, মাসি বৃন্দাবনে ফেরা ও নবী ও মাসি তাহলে পরিচয় দিয়ে দিলাম পারাপারটা করে দাও বৃন্দাবন থেকে এসেছো হ্যাঁ ওগো বৃন্দাবন থেকে এসেছো তোমরা গো বলো 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 সঙ্গে একটা মাত্র বুড়ি কি হচ্ছে? সঙ্গে একটা মাত্র বুড়ি ওগো নীল বসন পরিধান কার ঘরে শুন দড়ি গো কার ঘরে শুন দড়ি গো কার ঘরে শুন দড়ি নীল বসন পরিধান কার ঘরে শুন ও মাসি এটা কি হচ্ছে কি হচ্ছে জানো মাসি আমি তোমার মতো পুরো শশার পরিচয় চাইছি না আরে হ্যাঁ আবার বুড়ো শশা বলছো কি গো মাসি এখনই আমার রূপের কথা শুনলে রূপের কথা শুনেছি হ্যাঁ আবার একদম বলছো পুরো শশা বলবে তাহলে না। আমি তোমার পরিচয় চাইছি না হ্যাঁ। আমি ওর পরিচয়টা চাইছি ও হ্যাঁ গো এই যে মাসি মায়েরা, নাবিক বলছে ওর পরিচয়, তোমাদের কারো পরিচয় চাইছে? দিয়ে দাও তো তোমাদের পরিচয়টা তোমাদের দিয়ে দাও পরিচয় যদি চাইছে দিয়ে দাও। নীল বসন দেখো দেখো গো মাসি, হ্যাঁ বলো বলো এই নীল বসন এখানে অনেকজন এসেছে। অনেকজন এসেছে এই যে একজন আমার মা বসে আছে। আরে নীল না বসন পরে। এই ও যে মাসি। এখানে আমরা রয়েছি না আমাদের মধ্যে তোমার পরিচয়টা চাইছে ও গো মাসি, ওগো রাধে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পরিচয়টা দিয়ে দাও তাড়াতাড়ি করে পারাপার হয়ে যায় পরিচয়টা তাড়াতাড়ি দিয়ে দাও। পরিচয় পরিচয় দিয়ে দে রাধারানী। ও মাসি সত্যি আমার মনে রয়েছে ওরে সময় চলে গেলে পার হবে নি রাধে, সময় চলে গেলে পার হবে নি। পরিচয় দিয়ে দে রাধারানী। সময় চলে গেলে পার হবে নি। সময় চলে গেলে পার হবে নি। পরিচয় দিয়ে দে রাধারানী। সময় চলে গেলে পার হবে নি রাধে, সময় চলে গেলে পার হবে নি। পরিচয় দিয়ে দে রাধারানী। সময় চলে গেলে পার হবে নি রাধে, সময় চলে গেলে পার হবে নি। ও রাধে
চিরদিয়া রাজনন্দিনী আয়ান গৃহিণী। হ্যাঁ গো, আমি কি বলি জানো মাসি? কি গো? ওর নাম রাধা রানী। হ্যাঁ তাই আমি কি বলি জানো? কি গো? খুব চেনা চেনা মুখখানি তোমার সত্যি লাগছে আমাকে, লাগছে আমাকে। খুব চেনা চেনা খানে তোমার লাগছে আমাকে, লাগছে তোমাকে। খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। সেই বাঁশবনে। ও মাসি, বাঁশ বনে কে থাকে? বাঁশবনে আর ওই যে বরজের কনে। মায়েরা বাঁশ বনে কে থাকে? বাঁশবনে কে থাকে? ওই আরে আমি কি তাহলে শিয়াল না তুমি শিয়াল? আরে না, তাহলে কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছিল গো? কংসের কারাগারে, কংসের কারাগার থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? নন্দালয়ে। সেই নন্দালয়ে যাওয়ার সময় যমুনার পথটা কে দেখিয়েছিল গো? শ্রীকালিনী মাসি। শ্রীগুরুনিদাই গৌড়ে কোথায় দেখেছি পড়ছে না মনে, পড়ছে না মনে। চেনা চেনা খানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। চেনা চেনা ও মাসি। মানে তুমি আমাকেও বাদ দেবে না? কেন গো মাসি? এখানে বলছে হ্যাঁ। খুব চেনা চেনা মুখখানি ও তোমার, মাসি, আবার আমাকে জড়িয়ে ধরছে এগুলো। ও মাসি। হ্যাঁ বলো বলো। আরে তুমি তো সবই জানো। আরে জানি বলেই তো এখানেই এনেছি দুইজন। ও মাসি, হ্যাঁ। তাহলে তুমি একটু ঘুরে আসো। আমি হ্যাঁ। ঠিক আছে, আমি একটু বিশ্রাম করে আসি। ঠিক আছে। আর তুমি কিন্তু বেশি কিছু করবে না, ও মাসি, যেমনটি বলেছি তেমনটি হবে। তাই নাকি? হ্যাঁ ও মাসি গো, ওর নাম রাধে। তুমি মোর জীবন রাধা, তুমি মোর স্বপ্নের রাধা। তোমা বিনা এসে মাধা। তুমি মোর জীবন রাধা, তুমি মোর স্বপ্নের রাধা। তোমা বিনা এসে তোমারই মুখ দেখে রজনী ভালো, ভাইয়া ভাইয়া যাই আমি তোমার কোলে। সর ছানা ননি কিছু রুচে না, সর ছানা ননি কিছু রুচে না। তুমি পাশে থেকে বাবা জীবন করো। তুমি মোর জীবন রাধা, তুমি মোর স্বপ্নের রাধা। তোমা বিনা এসে এসে মাধা। আমি নাই। ছি ছি, এটা কি কি হচ্ছে কি? আমি আর নেই। ওগো মাসি, হ্যাঁ তুমি কোথায় গেলে? আরে তুমি তো জানো তোমার শাশুড়ি আর ননদকে কি বলে এসেছি।
আজ তুমি যে কাণ্ডটা করছো আমি দেখতে পারবো না বলে সরে এসেছি। মাসি হ্যাঁ এ কি লটর বটর, হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? চলে এসো মাসি। না না আমি আর যাবো না, তাই কি কারণ- বলছো না তো? কারণ তুমি তো আমার কথা রাখো না। ও গো মাসি, হ্যাঁ বলো বলো, রাগ করো না গো। তাই নাকি? মাসি তুমি রাগ করে যেও না, ও মাসি, যেও না গো, ব্যথা দিও না। লালা তুমি চলে গেলে আমরা একা, কিছুতেই কেন বোঝো না। মাসি তুমি রাগ করে যেও না, যেও না গো, ব্যথা দিও না। তুমি চলে গেলে আমরা একা, কিছুতেই কেন বোঝো না। মাসি তুমি রাগ করে যেও না, যেও না গো, ব্যথা দিও না। তুমি চলে গেলে আমরা একা, কিছুতেই কেন বোঝো না। মাসি তুমি রাগ করে যেও না, যেও না গো, ব্যথা দিও না। তুমি চলে গেলে আমরা একা, তাই নাকি গো? কিছুতেই কেন বোঝো না। মাসি রাগ করে যেও না, যেও না গো, ব্যথা দিও না। তুমি চলে গেলে আমরা একা, কিছুতেই কেন বোঝো না। কিছুতেই কেন বোঝো না। কিছুতেই কেন বোঝো না। কিছুতেই কেন বোঝো না। আরে রাগ হবে না, ও মাসি, রাগ হবে না, যমুনার কুলে এসেছি। হ্যাঁ আমরা তো রয়েছে, আরে আমরাও তো মেয়ে মানুষ, ও মাসি, আমরা তো নাবিকের সঙ্গে এত লটর বটর করি না। তুমি কি কিছু জানো না মাসি? জানি বলেই তো এতটা সরে এসেছি। তোমাকে সেই সত্য যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত আমি সঙ্গ ছাড়া করি না মাসি। আর কি জানো? তাই তো তুমি আমার মাসি, যোগমায়া পূর্ণ মাসি। তাই আমার একটা কথা মনে পড়ছে গো, কি গো মাসি? চিরদিনে ও মাসি, তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি। মাসি,
তোমার কাছেই রয়েছি। ওগো মাসি, তাই তো আমি তোমায় কাজ ছাড়া করি নাই মাসি। তাই তো তাই তুমি ছাড়া তো আমি কোনো লীলা করি নাই জানো তাই মাসি। আজকে তো এসেছি গো। তাই জানো মাসি, হ্যাঁ। আজকে একটু না তোমাদের সঙ্গে ছলনা করতে হচ্ছে মাসি। তাই নাকি গো? ওগো মাসি, হ্যাঁ। ও মাসি, ও নাবিক, ওগো মাসি। থামো 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 থামো। বলো। ও নাবিক, এদিকে এসো। হ্যাঁ। মানে আমি তো বুড়ি মানুষ, হ্যাঁ। কখন কি কথা মনে করি আর কি কথা মনে পড়ে যায় সেটা ঠিক মতো হয় না। তাই নাকি মাসি? আচ্ছা, আমাদের পরিচয়টা নাবিক নিয়েছে তো? হ্যাঁ। ও মায়েরা, ও বাবা, কি করে নিয়েছে? আপনারা কেউ বলছেন না কেন যে নাবিকের পরিচয়টা নাও তো? নাবিক কি পরিচয় দিয়েছে? ও মাসি, তোমার পরিচয় দাও। আরে আমি না হলে বেটা ছেলে, তোমরা মেয়ে ছেলে বাজারে কি, কি, এসেছো, কি, কি? তাই তোমাদের পরিচয় চেয়েছি। আরে আমরা এতগুলো মেয়ে এসেছি, হ্যাঁ। তুমি এখান থেকে কোথায় নিয়ে চলে যাবে কেউ তো বুঝতে পারবে না। তোমার পরিচয়টা জানা থাকলে না হ্যাঁ। আমরা বলতে পারবো যে অমুকের সঙ্গে এই জায়গায় এসেছি। তাহলে পরিচয় দিতে হবে। পরিচয় দিতে হবে। ও মাসি, হ্যাঁ, বলো, তাহলে বলো। বলছি শোনো। বলো। ওগো নন্দের নন্দন বলে ত্রিজগতে জানে, নন্দের নন্দন বলে ত্রিজগতে জানে, নন্দের নন্দন বলে ত্রিজগতে জানে। নন্দের নন্দন বলে ত্রিজগৎ জানে। আর কৃষ্ণ নামে কি লেখা আছে সঙ্গীতা পুরাণে গো, সঙ্গীতা পুরাণে। কৃষ্ণ নামে কি লেখা আছে সঙ্গীতা পুরাণে গো, সঙ্গীতা। ও নাবিক, তুমি কি বললে? তুমি কি বললে কি? আমার বাবার নাম নন্দ, ও মায়ের নাম যশোমতী, আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। নাম কৃষ্ণ, থাকি সেই গোকুলে। তাই নাকি? আমার কি মনে পড়ছে জানো? কি গো মাসি? ওগো নন্দ যদি পিতা হয় গো, ও মাসি। বসুদেব হয় কেবা। আমি নন্দ যদি পিতা হই গো, বসুদেব হয় কেবা। নন্দ যদি পিতা হয় গো, বসুদেব হয় কেবা। নন্দ যদি পিতা হই গো, বসুদেবী হয় কেবা। নিজের বাবাকে বাবা বলো না, নিজের বাবাকে বাবা বলো না, আচ্ছা, যে নিজের বাবাকে বাবা বলে না, হ্যাঁ। মানে তাকে কি বলে? কি বলে? তাকে বেদ বাচ্চা বলে। আরে ভালো কথা বলে, বর্ণ সংকর। আরে আমি যদি বেদা বাচ্চা হই, হ্যাঁ। তোমার 14 গোষ্ঠী বেদা বাচ্চা। এই, বাজে কথা কিন্তু বলবে না। কেন? এখানে এতজন ভক্ত আরে রয়েছে। মায়েরাও নিশ্চয়ই বেদা বাচ্চা। আরে কেমন করে তুমি বলে দাও? কেমন করে জানো হ্যাঁ। মাসি? কি গো? আমাদের সৃষ্টি কোথা থেকে জানো? কোথা থেকে? বেদ থেকে। বেদ থেকে। আমরা সবাই এসেছি সেই ঋগ্বেদ থেকে। ও তাই আমরা ভগবান শ্রী গোবিন্দের কাছ থেকে এসেছি, আবার সেই ভগবান শ্রী গোবিন্দের কাছে যেতে হবে। হ্যাঁ। তাই ওটা হবে বেদুয়া নয়, বেদা। বেদা। হ্যাঁ বলো। শোনো শোনো, বলো। অনেক কথা হয়ে গেল। হয়ে গেল। গগনে বেলা বইয়েই চলেছে। তাই নাকি? তাই কি বলছে না তো? বলো। তোমায় নৌকার পালটা তুলে দাও। আমার নৌকার পাল তুলে দিতে তাই হবে। কি বলছি না তো? বলো। দে দে পালে তুলে দে। এই পাল তুলে দে। ও মাসি, দে পালে তুলে দে। মাঝি হেলা করিস না। তাই নাকি? দে পালে তুলে দে। মাঝি হেলা করিস না।
দিয়েছো ছেড়ে দাও। আমি কি বলি জানো হ্যাঁ মাসি? তোমার পরিচয়টা যে দিয়েছো আরে আমার বাবার নাম নন্দ। হ্যাঁ এই দিবস বেলা সবার মনে আনন্দ দিতে যায়। তাই নাকি আর আমি কেন রাত্রিবেলা যাই জানি? ও চুরি করতে চুরি কি করতে। হয়েছে শোনো কি হয়েছে? মানে বুড়ো লোক তো হ্যাঁ। দিনের বেলা পাঠিয়ে দিল যা ও মাসি, কার ঘরে কি আছে কি হয়েছে দেখে জানো? আসবে আর দিনের বেলা রাত্রি বেলা তুমি যাবে আরে আমি তাহলে চোর? হ্যাঁ তুমি একটা বড় চোর আমি যে করি চুরি, চোরের হই সরদারি। তাই নাকি ব্রহ্মায় আর ত্রিপুরারি, এরা সবে আমার দলে। আমি যে করি চুরি, চোরের হই সরদারি। ব্রহ্মায় আর ত্রিপুরারি, ওরা সবাই আমার দলে। আমি যে করি চুরি, চোরের হই সরদারি। ব্রহ্মায় আর ত্রিপুরারি, এরা সবে আমার দলে। আমি যে করি চুরি, চোরের হই সরদারি। ব্রহ্মায় আর ত্রিপুরারি, ওরা সবাই আমার দলে। আমার যে শ্বেত কাঠি, তহরলে বাঁশের পাবনি। আমার যে শ্বেত কাঠি, তহরল বাঁশের পাবনি। আমার যে শ্বেত কাঠি, তহরল বাঁশের পাবনি। আমার যে শ্বেত কাঠি, তহরল বাঁশের পাবনি। আছে তার ছেলের নয়টি, তাহাতে আমি যে করি চুরি, চোরের হই সরদারি। ব্রহ্মায় আর ত্রিপুরারি, এরা সবে আমার দলে। আমি যে করি চুরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার শোনো, ঠিক আছে ওরা বাদে হ্যাঁ আমার কজন মাতা পিতা রয়েছে জানো? আরো কতজন রয়েছে না ওগো ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমারে গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমারে গুরু। মাতা পিতা, ভক্তই আমারে গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমারে গুরু। ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা বাঞ্ছা বল ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা বল বাঞ্ছা বল। আজ ভক্ত যদি মাতা পিতা ভক্ত তোমার গুরু ভক্ত যদি মাতা পিতা, ভক্ত তোমার গুরু। ভক্ত যদি মাতা পিতা ভক্ত তোমার গুরু ভক্ত যদি মাতা পিতা, ভক্ত তোমার গুরু। আজ তবে কেন এত ভোগে তোরা দিবে তোরা দিবে তবে কেন শোনো, বলো, শোনো। বলো, বলো। তাহলে ভক্ত যদি মাতা পিতা ভক্ত তোমার গুরু হ্যাঁ। তবে কেন এত রোদ্রের বেলা তুমি চড়াইছিলে ও মাসি, গো শব্দে হয় পৃথিবী, গো শব্দে পৃথিবী গো শব্দে হয় ব্রাহ্মণ, আর গো শব্দে হয় গরু। এই তিনজনকে চারণ করার জন্য এই ভর দুপুর বেলায় ভগবান শ্রী গোবিন্দ গরু চড়িয়েছিল। তাই নাকি তাই ভগবান শ্রী গোবিন্দকে বলা হয়েছে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। শ্রী গুরু নিতাই গৌড় প্রেমানন্দ। তাহলে এবার বারবার করে দাও ও মাসি, কি হয়েছে জানো? হ্যাঁ একটা দফা চলে গিয়েছে, হ্যাঁ এ দফাটা শেষ এবার একটা দফা এসেছে কি জানো? পারাপার হতে হলে কড়ি গুনে গুনে দিতে হবে। কড়ি? হ্যাঁ, কড়ি লাগবে কড়ি ছাড়া আমার ঘাটে তো পারাপার হবে তাহলে না। তো আগে বলবে আমি কড়ি আনতে যাচ্ছি কড়ি আনতে তুমি যাচ্ছ? অপেক্ষা করো আমি কড়ি দিয়ে দিচ্ছি ও মাসি, তাই নাকি? হ্যালো, হরি বল জয় নিতাই রাধেশ্যাম। সবার কাছে যারা একটু নাচানাচি করছেন আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের একটু রাধাকৃষ্ণের তাদের এই যে দানের একটু আয়োজন করেছে সবাই যারা দিয়েছে তারা বলবে সতীশ বর্মন বাড়ি দক্ষিণ চন্দ্রা চক শ্রীকৃষ্ণ চরণে 10টি টাকা নিবেদন করলেন।
মধুমিতা বর্মন, মধুমিতা মণি, সুপ্রিয়া মণি, শ্রী শ্রী রাধাকৃষ্ণকে 5-10টি টাকা দিয়ে তাই পায়ে চরণে নিবেদন করলেন। 10 কোটি টাকা। আর একটা কথা বলবো, শ্রীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। আমি একটু আরে মাসি কোথায় গিয়েছে? যারা একটু নাচানাচি করছো সবাইকে সুযোগ দেবে, একটু পিছিয়ে পিছিয়ে নাচো। যারা মা মাসিরা সবাই বসে আছে তাদেরকে একটু সুযোগ দিন। আপনাদের জন্য আনন্দ করার সময় রয়েছে, আনন্দ করতে দিবে। আমাদের রাধাকৃষ্ণকে বলা রয়েছে আরো তারা মিষ্টি মিষ্টি গান আপনাদের কারণে কীর্তন প্রবেশ করবেন। একটু আপনারা পিছিয়ে পিছিয়ে একটু এনজয় করুন, পিছিয়ে পিছিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে। আরে মাসি কোথায় গেল? ও মাসি, কি করি নিয়ে আসতে গেছি নাকি? ও নাবি, হ্যাঁ বলো। তাই কি বলছো না তো? বলো। কড়ি যদি লাগবে নাবি আগে জানি না, কড়ি যদি লাগবে নাবি আগে জানি না, কড়ি যদি লাগবে নাবি আগে জানি না, কড়ি যদি লাগবে নাবি আগে জানি না। কাঁধে করে কড়ি মোলা বয়ে আমি নাচে নাবি গো, কাঁধে করে কড়ি মোলা বয়ে আমি নাচে। কড়ি যদি লাগবে নাবি আগে জানি না, কড়ি যদি লাগবে নাবি আগে জানি না, কাঁধে করে একটা কড়ি বয়ে আমি নাচবো নাবি, কাঁধে করে একটা কড়ি বয়ে আনি না। তাল গাছা সুপারি গাছ, চিনি বাবা নারিকেল গাছ, তাল গাছা সুপারি গাছ, চিনি বাবা কলা গাছ, তাল গাছা সুপারি গাছ, চিনি বাবা কলা আমি তো এই কথা বলিনি। কেন তুমি তো ও বললে মাসি দেখি, ও মাসি, আরে কড়ির কথা তো বললে, আরে তুমি এই কড়িটা কোথা থেকে এনেছো? কেন শাল জঙ্গল থেকে? শালবনির জঙ্গল থেকে? আরে যাই হোক, তোমার বন্ধুকে? আমার বন্ধু কাঠবিড়ালি, হ্যাঁ সে কাঠ কাটে আমি আনি। হ্যাঁ। যাই হোক শোনো, হ্যাঁ মাসি, তোমার তরণটা ফটো হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে ওটা সারাতে হবে তো। আমি ওর কথা বলি নাই, তাহলে আমি বলেছি অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তই যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তৎময় শ্রী গুরবে। আরে এটা তো কংস রাজার দান ও ঘাট। মাসি, ওই কংসের কাছ থেকে আমি লক্ষ টাকা দিয়ে পাট্টা করিয়েছি। কই দেখি পাটটা দেখি। এই দেখো পাট্টা। ওটা কি জানো? এটা কি? ওই যে তোমার, ও মাসি, ওই যে তোমার ফাটা পাটা, 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 ওই যে তোমার বলো বলো, ওই যে তোমার ফাটা পাটা, ওই যে তোমার ফাটা পাটা, ওই যে তোমার ফাটা পাটা, ওই যে তোমার ফাটা পাটা। তুমি আমাদের রাধা,
আসো। পার ফাটাটা ভালো হয়ে যাবে। আরে আপনারা কি ফাটা পা দেখতে পাচ্ছেন? কত বড় ফেটে গেছে দেখছো? হ্যাঁ? ফাটাচ্ছে, ফাটা নেই, ফাটা নাই মায়েরা, ফাটা আছে গো। ভগবান শ্রী গোবিন্দের পা ফাটা আছে? নাই? আরে সত্যি? ও মাসি তাহলে তুমি ভুল বলতেছ। এই হ্যাঁ, পা ফাটা রয়েছে, পা তোমার ফাটা ফাটা রয়েছে রয়েছে, না? তোমাদের দেখা যাচ্ছে না? কখন ফেটেছিল বলে দাও। আমার ভগবান শ্রী গোবিন্দের পা ফাটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পূর্ণমাসী যোগমায়া ঠিক বলেছে। ফাটা একদিন আছে। ভগবান শ্রী গোবিন্দ অঝোর নিদ্রায় নিদ্রিত, আর সে মতো সময় বিনা যন্ত্রে নাম করতে করতে নারদমুনি চলেছে। হ্যাঁ, আর নারদমুনি মনে মনে অহংকার করছে যে আমার মতো এত মধুর কৃষ্ণ নাম আর কেউ পৃথিবীতে মানে জানে আমার না। মতো ভক্ত আর কেউ নেই। আর আমার মতো ভক্ত বোধ হয় এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। মানে নারদের আমি তো আর ভগবান শ্রী গোবিন্দ ঘুমোতে ঘুমোতে ওই নারদমুনির অহংকারটাকে ভেঙে দেওয়ার জন্য কি করেছে, ভগবান শ্রী গোবিন্দ জানতো যে নারদমুনির থেকে আরেকজন ভালো কৃষ্ণ নামের ভক্ত রয়েছে। কে না? পরম বৈষ্ণব, সেই কৈলাসে ঘরে বসে আছে মহাদেব। তখন ভগবান শ্রী গোবিন্দ ছলনা করেছে, অর্থাৎ তার যে শিরোপীড়া ব্যাধি হয়ে গেছে। আর সে মতো সময় নারদমুনিকে ডেকে পাঠিয়েছে, বলছে তুমি অহংকার করেছিলে তার জন্য আমার শিরোপীড়া ব্যাধি হয়েছে। আর তুমি যদি ওই কৈলাস শেখর থেকে পরম বৈষ্ণব মহাদেবকে এনে হরিনাম কৃষ্ণ নামে মেতিয়ে নৃত্য করে আমাকে মন মতিয়ে দিতে পারো, তাহলে আমার শিরোপীড়া ব্যাধি সেরে যাবে। তখন নারদমুনি ওই কৈলাস শেখরে পরম বৈষ্ণব মহাদেবের কাছে গিয়েছে। আর মহাদেব রাজি হয়ে এসেছে, এসে এমনভাবে কৃষ্ণ নাম হরিনামে এবং নৃত্যে মাতিয়ে তুলেছে, আজকে ভগবান শ্রী বিষ্ণুর অঝোর ঘাম, যে ঘাম থেকে ভগবান শ্রী গোবিন্দের বাইরে এই গুড়ালি থেকে গঙ্গার সৃষ্টি হয়েছিল মা। আর সেই গঙ্গাকে ধরে রেখেছিল কে না? শিব তার ওই জটাতে রেখেছিল। কি গো মা, বুঝতে পারছেন? তাহলে ভগবান শ্রী গোবিন্দের কেন পায়ে ছিদ্র রয়েছে? তোমার ঘাটে পার আমরা হব না, না গো না, তোমার ঘাটে পার আমরা হব না। আজ শ্রীরামপুরের ঘাটে যাবো, তোমার ঘাটে যাবো না। 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 তোমার ঘাটে পার আমরা হবো না। তোমার ঘাটে পার আমরা হব না, না গো না, তোমার ঘাটে পার আমরা হব না। তোমার ঘাটে পার হবো না। ও মা, হ্যাঁ আরে মাসি বলছে আমার ঘাটে পারাপার হবে না, শ্রীরামপুরের ঘাটে যাবে। হ্যাঁ, ও মাসি কি হয়েছে জানো? কি হয়েছে? সেই ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র আমার এক অবতার রয়েছে, আচ্ছা ওখানে হবে না। ওখানে পারাপার হবে না। আরো একটা ঘাট আছে। কোথায়? হ্যাঁ, কোথায়? লাঙ্গল কাটা ঘাটে যাবো, তোমার ঘাটে যাবো না। লাঙ্গলকাটা ঘাটে যাবো, তোমার ঘাটে যাবো না। ঘাটে যাবো, তোমার ঘাটে যাবো না। লাঙ্গলকাটা ঘাটে যাবো, তোমার ঘাটে যাবো না। তোমার ঘাটে পার আমরা হবো না। তোমার ঘাটে পার আমরা হব না, তোমার ঘাটে পার আমরা হব না। ও মাসি, হ্যাঁ, লাঙ্গল কাটা ঘাট। ও মা, মাসি বোধহয় জানে না, দাদা বলরাম লাঙ্গল কাটার ঘাটে লাঙ্গল নিয়ে বসে আছে। ও তুমি তো জানো না, আমার আরো একটা ঘাট আছে। ওখানে আরো একটা ঘাট আছে। আরো একটা ঘাট আছে। কোথায়? হ্যাঁ, নরের ঘাটে চলে যাব, তোমার ঘাটে যাব না। নরের ঘাটে চলে যাবো, তোমার ঘাটে যাবো না। চলে যাব, তোমার ঘাটে যাব না। আমি নরের ঘাটে চলে যাবো, তোমার ঘাটে যাবো না। তোমার ঘাটে পার আমরা হবো না। না গো না, তোমার ঘাটে পার আমরা হব না, না গো না, তোমার ঘাটে পার আমরা হব না। ও মাসি, হ্যাঁ, হাই দেখো, যারা নরের ঘাটে এসেছে কি হ্যাঁ। দুটি বাহু তুলে নৃত্য করছে। আচ্ছা আচ্ছা। ও মাসি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তুমি বুঝতে পেরেছো নরের ঘাটটা কোথায়? কোথায়? বলি এসেছো তোমরা নরের ঘাটে, এসেছো তোমরা নরের ঘাটে। এসেছো তোমরা নরের ঘাটে, এসেছো তোমরা নদের ঘাটে শোনো শোনো ব্রজাঙ্গনা, এসেছো তোমরা নরের ঘাটে। শোনো শোনো রাজাঙ্গনা এসেছো তোমরা নদের ঘাটে। অমাসে
এটাই তাহলে নরের ঘাট। এটাই নরের ঘাট, অর্থাৎ হ্যাঁ যে ভক্ত একবার সাধু সঙ্গ করতে পেরেছে হ্যাঁ। এবং ভগবান শ্রী গোবিন্দের আতুল চরণে ঠাঁই পেয়েছে, হ্যাঁ। তারা সেখান থেকে আর ছেড়ে যেতে পারে না। অনামিক। তাই এটাই হলো নরের ঘাট। উপায় কি রয়েছে? ওগো মাসি, উপায় কি জানো? কি গো? তোমরা করি দাও, পারাপার করে দিচ্ছি। করি? করি ছাড়া আমার ঘাটে পারাপার সেই হবে করি। না। ওগো রাধে, আমার কাছে তো 1 আনা আছে সেই পান খাওয়ার জন্য। ওগো মাসি পথে যেতে হলে তো পান খেতে হয়, তার জন্য 1 আনা আছে। তাহলে এক আনায় দিয়ে দাও। ওগো 1 আনা, ও মাসি, 1 আনা দেবো করি, দেবো করি, পার কর গো, ও কান্তারি। আমি আনা দেব করি, দেব করি, পাহাড় করো। আমি একানাতে আছে মানা, আছে মানা, সোহন সোনা ব্রজাঙ্গনা। একানাতে ও মাসি, হ্যাঁ গো, একানাতে কি রয়েছে জানো? কি রয়েছে? আমাদের যে দেহরূপ তরণীটা রয়েছে এর মধ্যে হ্যাঁ। একটা জিনিস রয়েছে, সেটা হলো মন। ও আর সে মনটা হয়েছে এখন কি না, এক মন নেই, দো মনে টানাটানিতে পড়েছে। ও ললিতা, তাই তোমাদের সে মন নেই মাসি। যার দ্বারা পারাপারে যাওয়া যায়। বলি এক মন হলে সেই যেতে পারে, গোবিন্দের চরণে পৌঁছানো যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই ললিতা, একানাতে মানা রয়েছে। বলো মাসি। তোমার কাছে রয়েছে? হ্যাঁ আমার কাছে এক আনা রয়েছে। তাহলে 2 আনা হয়ে যাবে। দু আনাতে দুটি পক্ষের মানা রয়েছে, একটি শুক্রপক্ষ আর একটি কৃষ্ণপক্ষের মানা রয়েছে। তাহলে 3 আনা দেবো। 3 আনা 17তম এই 3টি গুণের মানা রয়েছে, তাই 3 আনাতে পারাপার হবে না। তোমায় কি দেবো গো, ঠিকই দেবো গো, কি দেবো গো, ঠিকই দেবো গো। পার কর গো কান্নারি, কি দেবো গো। সিকি অর্থাৎ 4 আনা। 4 আনাতে মানা রয়েছে ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদের মানা রয়েছে, তাই 4 আনাতে পারাপার হবে না। 5 আনা দেবো। পঞ্চভূতে গঠিত মানব দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5 আনাতে পারাপার হয় না। 6 আনা দেবো করি, ও মাসি, রাধে, পার কর হো কান্নারি। 6 আনা দেবো করি, পার কর হো কান্নারি। 6 আনা দেবো করি, পার কর হো কিসের? কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাশ্চর্য, 6টি রিপুর মানা রয়েছে। তাই নাকি? তাই 6 আনাতে পারাপার হবে না। 7 আনা দেব। সপ্ত সমুদ্রের মানা রয়েছে, তাই 7 আনাতে পারাপার হবে না। আদুলি দেব গো, আদুলি দেব গো, আধুলি পার করো কান্নারি। আদুলি দেব গো, পার করো কান্দারি, আধুলি এবারে পারাপার করে দিতে হবে। আধুলি হ্যাঁ, আটা ভাত দিয়ে দাও। ধুলি। তোমরা ধুলি দাও, ধুলি দাও, তুলি দাও, তুলি দাও, ধুলি দাও, ধুলি দাও। তুলি দাও, তুলি দাও।
শোনো নাবি, ও মাসি বলো। আমরা এখন ধুলি দিতে পারবো না। তাহলে আটা না, হ্যাঁ, আট আনাতে আটা না। পারাপার হবে না। হবে না? না, 9 আনা দেবো। 9 আনাতেও মানা রয়েছে নবদা ভক্তির, তাই 9 আনাতে হবে না। 10 আনা দেবো। 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, তাই 10 আনাতে পারাপার হবে। 11 আনা দেবো। একাদশীর মানা রয়েছে, তাই 11 আনাতে পারাপার হবে। ও রাধে, আনাতেও হবে না। ওটা হবে না। ও নাবি বলো। বড় ধরনের দিয়ে দেবো। বড় ধরনের কি? কি দেবো জানো তো? বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 হাজার তেরা তেরায়ানা দেবো করি আরে বাবা তাড়াতাড়ি তেরায়ানা দেবো করি আরে বাবা হ্যাঁ 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয় 14 আনা দেবো। এবং 17তম, এই নিয়ে 13 আনা। 13 আনাতে পারাপার হবে না। আমরা 14 আনা দেবো। 14 আনাতে 14 ভুবনের মানা রয়েছে, তাই 14 আনাতে পারাপার হবে না। হবে না, তোমার মা কি শিখিয়ে দিয়েছে? না ভাবাসি আমার ঘাটে শুধু 16 না। আনা করি ছাড়া পারাপার ও হবে না। নাবি বলে উপায়। আমাদের কাছে আর নেই, তুমি উপায় বলে দাও। উপায় বলো। ভাবাসি উপায় তো গোবিন্দের পায়ে। কেমন করে? যে ভক্ত 16 আনা করি পরিপূর্ণ করে ভগবান শ্রী গোবিন্দের চরণে দিয়েছে, হ্যাঁ সেই ভক্ত অচিরাত গোবিন্দের চরণ কৃপা লাভ পেয়েছে। তাই মাসে তোমরা যখন এই যমুনার কিনারে অষ্টসখী সহ বুড়ি মাসি এসেছো এবং অগণন ভক্ত এসেছে, তাই ওদের দুয়ার থেকে কিছু ভিক্ষা চেয়ে আনো, তোমরাও পারাপার হয়ে যাবে এবং তোমাদের কৃপাতে ওরাও পারাপার হয়ে যাবে। শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মাসি, তাহলে ওদের দুয়ার থেকে কিছু ভিক্ষা নিয়ে আসো। ওগো ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নাগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নাগরবাসী, আমায় ভিক্ষা দাও। তোমরাই আমার মাতা পিতা, তাই তোমাদের দুয়ারে আসা। তোমরাই আমার মাতা পিতা, তাই তোমাদের দুয়ারে আসা। আজ তোমরাই আমার মাতা পিতা, তাই তোমাদের দুয়ারে আসা। তোমরাই আমার মাতা পিতা, তাই তোমাদের দুয়ারে আসা। আজ ভিক্ষা দিলে পারে যাবে, ভিক্ষা দিলে পারে যাবে, আজ ভিক্ষা দিলে পারে যাবে। ভিক্ষা দিলে পারে যাবে। কিছু ভিক্ষা দাও
এসেছি গো তোমাদের দ্বারে পরের লাগি কিছু ভিক্ষা দাও এসেছি গো তোমাদের দ্বারে পরের লাগি কিছু ভিক্ষা দাও আজি এসেছি গো তোমাদের দ্বারে পরের লাগি কিছু ভিক্ষা দাও এসেছি গো তোমাদের দ্বারে পরের লাগি কিছু ভিক্ষা দাও আজি ভিক্ষা দিলে পরে যাবে ভিক্ষা দিলে পারে যাবে আজি ভিক্ষা দিলে পরে যাবে ভিক্ষা দিলে পারে যাবে তোমাদের দুয়ারে আসা তোমরাই আমার পিতা মাতা তাই তোমাদের দুয়ারে আসা এসেছি গো তোমাদের দ্বারে Thank you.